টকে রক্ত ফোটায় ফোটায় ঝরে, সে তো আমারই তরে, সে তো তোমারই তরে, লাল টকটকে রক্ত। প্রিয় শ্রোতা বন্ধু, পূর্ণ শুক্রবারে খ্রিস্টীয় শুভেচ্ছা জ্ঞাপন করি। আজ সমগ্র বিশ্ব গুড ফ্রাইডে যীশু খ্রিস্টের মৃত্যুদিন উদযাপন করছেন। আজকের এই দিনটি সমগ্র পৃথিবীর ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ দিন। আজকের এই দিনটিতে কেউ কেউ যিশুতে বিশ্বাস করে স্বর্গে প্রবেশ করেন, আবার কেউ কেউ যিশুকে ক্রুশে বিদ্ধ করে নিজেদের জন্য অনন্ত নরক নিশ্চিত করে ফেলেন। অতএব আপনিও আজ এক সিদ্ধান্তে আসতে পারেন, যিশুকে নিয়ে আপনি কি করবেন। প্রত্যেক বছর আমরা প্রভু যিশুর ক্রুশীয় সপ্তবাণী শুনে থাকি, কিন্তু কোনো পরিবর্তন কি জীবনে দেখা মিলেছে? আজও আমরা সপ্তবাণী শুনব। প্রথমত লুক তার 23 অধ্যায় 34 পদে, পিতা ইহাদিগকে ক্ষমা করো, ইহারা কি করিতেছে তাহা জানে না। জীবনের মহিমাই মৃত্যু, মৃত্যুই পরম প্রকাশ। এই ক্ষমার বাণী তা ক্ষমা দেওয়ার জন্য প্রভু যিশুর প্রায়শ্চিত্ত বলিরূপে ক্রুশবিদ্ধ হলেন, পাপ ও শাপ স্বরূপ হলেন। যেমন 2 করন্থীয় 5 অধ্যায় 21 পদ, গালাথীয় 3 অধ্যায় 13 পদে লেখা আছে। ক্ষমার সর্বোত্তম স্থান ক্রুশ থেকে ধ্বনিত ক্ষমাশীল শ্রেষ্ঠ ক্ষমার বাণী, তাই আজও এই বাণী অমর হয়ে রয়ে গেছে। তার জন্ম ছিল ক্রুশ মৃত্যুর জন্যই। ঈশ্বর বিরোধীদের জন্য ক্ষমা প্রার্থনা করার তিনিই যোগ্যতম ব্যক্তি এবং কালবেরই উপযুক্ত স্থান। দ্বিতীয় বাণীতে বলেছেন এক অনন্তকালের জীবনের অধিকারী তিনিই। লুক তার 23 অধ্যায় 43 পদে, অদ্বৈ তুমি আমার সাথে পরম দেশে যাবে। ক্রুশের উপর 2 দস্যুর কাছে সুযোগ ছিল অনন্ত জীবনের নির্ণয় নেওয়া, কিন্তু একজন নিজের পাপের জন্য অনুতপ্ত এবং যিশুর আশ্রয় নিয়েছিল, কিন্তু অন্যজন তিরস্কার করেছিল। খ্রিস্টে বিশ্বাসী ও অবিশ্বাসীদের প্রতিনিধিরূপ 2 দস্যু প্রভুর দুপাশে ক্রুশে ঝুলছেন। বাইবেল 2টি পথ, 2টি দ্বার, 2 শ্রেণীর প্রতীক ও 2 প্রকার পরিণামের কথা বলে, যেমন মথি 7 অধ্যায় 14 পদে। আবার খ্রিস্ট বলেন যে আমার সপক্ষ নয়, সে আমার বিপক্ষ, মথি তার 12 অধ্যায় 30 পদে। 2 দস্যুই নিজেদের পাপ দেখতে পাচ্ছিল ক্রুশের উপরে, কিন্তু মাঝখানে ক্রুশবিদ্ধ যিশুর কোনো দোষই পায়নি। সেই মুহূর্তে এক দস্যু স্মরণ করেন যেশায়া 53 অধ্যায় 5 পদটি, তিনি আমাদের অধর্মের জন্য বিদ্ধ, আমাদের অপরাধের জন্য চূর্ণ হলেন। তার উপর নেমে এসেছে আমাদের শান্তিজনক শাস্তি, এবং তার সমস্ত ক্ষত চিহ্নগুলি ছিল আমাদের আরোগ্যের জন্য। তাই শুধু নীতি বা পরিত্রাণের জ্ঞানেই যথেষ্ট নয়, এর পরেই থাকা উচিত একটা সুনিশ্চিত সিদ্ধান্ত। এক দস্যু সাদরে পরিত্রাণ তা প্রভুকে বরণ করে নিয়েছিলেন তার হৃদয় সিংহাসনে। তৃতীয় বাণী যোহন 19 অধ্যায় 19 থেকে 27 পদ, হে নারী, ওই দেখো তোমার পুত্র, এবং তিনি সেই শিষ্যকে বলেন, ওই দেখো তোমার মাতা। পুত্ররূপে তার দায়িত্ব মায়ের জন্য তা ভুলে যাননি। জিহুদীদের প্রচলন অনুযায়ী মরিয়ম ছিলেন বিধবা। বিবাহিতা মেয়েদের গৃহে তাদের মায়েদের আশ্রয় নেওয়া ছিল ইহুদি রীতিদের বিরুদ্ধ কাজ। সেই সময় মরিয়মের কোনো মেয়ে অবিবাহিতা বা স্বাবলম্বী ছিলেন বলে মনে হয় না। অন্য 3 পুত্র মরিয়মকে বাড়িতে স্থান দেবে বলেও সন্দেহ ছিল। অন্যদিকে মরিয়ম অবিশ্বাসীদের সাথে থাকতে পারবেন না জেনে মায়ের দায়িত্ব বিশ্বাসী শিষ্য যোহনকে দিলেন। চতুর্থ বাণী, এলি এলি লামা সাবক্তানি, ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ, যা মথি 27 অধ্যায় 46 পদে লেখা আছে। এই পরিত্যাগ পিতা কর্তৃক মানব জাতির জন্য ছিল। তিনি বলতেন, পিতা আমাতে ও আমি পিতাতে আছি, যেমন যোহনের 10 অধ্যায় 38 পদে লেখা আছে। পুত্রের ধার্মিকতা আমাকে ও আপনাকে দেওয়ার জন্য পিতা পুত্র থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। সমগ্র জগৎ অন্ধকারময় হয়ে গেছিল, এক মর্মান্তিক দৃশ্য যা পৃথিবী সাক্ষী হয়েছিল। আপনি প্রভুর জন্য কেমন সাক্ষী হতে চান আজ সকালে? 5 নম্বর, যোহনের 19:28 পদে লেখা আছে, আমার পিপাসা পেয়েছে। এক সময় যিনি জিহুদীদের মহোৎসব দিনে উচ্চরূপে ঘোষণা করেছিলেন, তোমাদের মধ্যে কেউ যদি পিপাসিত থাকে সে আমার কাছে এসে পান করুক। শাস্ত্রে লেখা আছে, যে কেউ আমাকে বিশ্বাস করে তার অন্তর থেকে জীবন্ত জলের নদী বইবে, যোহনের 7 অধ্যায় 37 পদে। আমার পিপাসা পেয়েছে, এই বাণী উপদেশের নয় প্রিয়, কিন্তু
উপলব্ধির বিষয়। জলই তো জীবন। তাই আসুন প্রভু যীশু খ্রিস্টের এই বাণীকে আমরা আমাদের জীবনে উপলব্ধি করি। 6 নম্বর, যোহনের 19:30 লেখা আছে, সমাপ্ত হইল। এই বাণীতে পৃথিবীর বুকে এক জয়ধ্বনি ঘোষণা করেছে যে পরিত্রাণের প্রায়শ্চিত্ত ও পাপের বলিদান সম্ভব ছিল না, তা প্রভু যীশু উচ্চরবে ঘোষণা করে দিলেন, সমাপ্ত হয়েছে। এরপর ঈশ্বর আর কোনোদিনই পশুর রক্ত বা মানুষের রক্ত দাবি করবেন না। বলিদান পর্ব শেষ, পরিত্রাণের কাজ শেষ। এখন শুধু পাপী মানুষকে তা বিশ্বাসে গ্রহণ করতে হবে, প্রভু যীশুতে বিশ্বাস করতে হবে বিজয়ী জীবন প্রবেশ করার জন্য। 7 নম্বর হচ্ছে লুক তার 23:46, পিতা তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। এই সপ্তম বাণীটি একটি ক্লাইম্যাক্স বা শীর্ষ বিন্দু। তিনি একটি সুযোগ করে দিয়েছেন যেন তার মধ্য দিয়ে পিতার নিকটে প্রবেশ করি। যেমন যোহনের 14:6 লেখা আছে, তিনি বলেছেন, আমি পথ, সত্য, জীবন, আমাদের না আসিলে কেহ পিতার নিকটে যেতে পারবে না। জিহুদীদের অবাধ্যতার কারণ তারা প্রতিজ্ঞাত দেশে প্রবেশ করতে পারেনি, যেমন ইব্রিয় 4:7 বর্ণনা করে। সৃষ্টির পূর্বে তিনি পিতার কাছে ছিলেন। স্বর্গীয় পবিত্রতা নিয়ে তিনি পাপপূর্ণ পৃথিবীতে নেমে এসেছিলেন। এ বিষয়ে তিনি সর্বদা সচেতন ছিলেন। তার শত্রুদের একবার জিজ্ঞাসা করেছিলেন, তোমাদের মধ্যে কে আমাকে পাপী বলে প্রমাণ করতে পারো? যোহনের 8:46। কেউ ছিল না। তিনি পবিত্র ছিলেন, পবিত্র আছেন। তিনি পবিত্রতায় পিতার হস্তে সমর্পিত হলেন। রক্তশূন্য দেহ পবিত্র ঈশ্বরকে সমর্পণ করলেন, কেননা রক্ত মাংস স্বর্গের অধিকারী হতে পারে না। প্রিয়, আজকে আপনি পিতার নিকটে সমর্পিত হবেন। ঈশ্বর তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যীশু খ্রিস্টের যে ক্রুশীয় সত্যবাণী, তা তিনি মানব জাতির উদ্দেশ্যে বলেছিলেন যেন মানব জাতি তাকে চিনতে পারে। অনুগ্রহ দাও যেন আজ সকালে অনেকে তোমাকে জানতে পারে, চিনতে পারে এবং স্বর্গ লাভ করে। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। এমন ভালোবাসা দেখেছো কি কখনো? এমন প্রেম প্রীতি বুঝেছো কি কখনো? সে তো তোমায় আমায় ভালোবেসে রক্ত বইয়ে